আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠায়া তিনি বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজরাকে বললেন, হাজরা চিন্তার কোনো কারণ নাই, তুমি যে 7টা চক্কর সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে তুমি দিয়েছ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার এই কষ্টের নিদর্শনাবলীকে পৃথিবীতে যতই মানুষ হজ করতে আসবে, যেই ব্যক্তি সাফা এবং মারওয়া সাই না করবে ওই ব্যক্তির হজ পরিপূর্ণ হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আলোচনাটার যে বিষয়টা আমরা গত জুমায় আমরা রেখেছিলাম, আমরা জানি কিসের পরিচয় জানতেছিলাম, একটা কূপের পরিচয় জানতেছিলাম না আমরা, ইতিহাস। কূপটার নাম কি? জমজম। মাশাআল্লাহ, নাম কি? জমজম কূপের ইতিহাস সম্পর্কে আমরা জানতেছিলাম, যে এই কূপটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন এবং এই কূপের পানি এত দামি কেন। পৃথিবীর সমস্ত প্রাণী বসে খেতে হয়, পৃথিবীর সব ধরনের পানি জাতীয় যা কিছু আছে সব কিছু বসে খাওয়া সুন্নত, একমাত্র একটা পানি আছে এটা দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সেটা কোন কুয়ার পানি? জমজম কূপের পানি। সুবহানাল্লাহ কর। এটা দাঁড়িয়ে খেতে হয়, এটা বসে খাওয়া সুন্নত না, এটা দাঁড়িয়ে খাওয়া সুন্নত। তো আমরা যে ঘটনাটা জানতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার বড় স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আদেশ করলেন যে তুমি হাজেরা এবং ছোট্ট ইসমাইলকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসো যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, অথবা এমন একটা জায়গার মধ্যে রেখে আসো যেই জায়গার মধ্যে থাকলে আমি সারার চোখের সামনে যেন তারা না থাকে, আমি যেন তাদেরকে আমার চোখের সামনে না দেখি। দেখলে হয়তো ভিতরে একটু অহংকার আসবে যে আমি দীর্ঘদিন যাবৎ সংসার করি, আমার কোনো সন্তান নাই, আর মাত্র কেবল বিবাহ করাইলাম, এখনই সন্তান, একটু সমস্যা তো দেখলে লাগতেই পারে, মানুষ তো। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে কোথাও রাখার জন্য তিনি ইতস্ততা বোধ করতেছিলেন, উনি রাখার জন্য প্রস্তুত ছিলেন না। দীর্ঘ 86 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ গো একজন নেক সন্তান দান করো। কত বছর? 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা একজন সন্তান দান করেছেন, নাম হচ্ছে ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে, এটা কেমন করে সম্ভব? তোমার পছন্দেই তুমি সুন্দর করে আমাকে বিবাহ করাইলে, আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান আমাকে দান করলো, এমন ফুটফুটে সুন্দর পুত্র সন্তান এবং আমার স্ত্রীকে আমি কোথায় রাখবো? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এত কথা বুঝি না, আমি যাই বলছি ওইটাই করতে হবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রাত্রে বেলা ঘুমের ঘরে গেলেন। গভীর ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রথম স্ত্রী সারা যে কথা বলেছেন ওটাই সত্য। সারার কথা অনুযায়ী তুমি তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে মক্কার জনমানবহীন এলাকার মধ্যে তুমি রেখে আসো। সুবহানাল্লাহ। কেন রেখে আসবে? ওই যে আল্লাহ তাআলা বাপ এবং ছেলের দ্বারা বাইতুল্লাহ যে নির্মাণ করবেন, এটা তো মানুষ লাগবে, এখানে তো কেউই নাই। আল্লাহর আদেশে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। উটের মধ্যে প্রথমে তার সন্তান, তারপরে তিনি তার পিছনে তার স্ত্রীকে উঠাইলেন, প্রিয়তমা স্ত্রী। আরব দেশে সেই সিরিয়া থেকে পথ চলতে চলতে আরবের মরুভূমি জনমানবহীন এলাকার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন। পৌঁছার পরে তিনি একটা জায়গা খোঁজার জন্য চেষ্টা করতেছেন, যেই জায়গার মধ্যে গাছপালা থাকবে, একটু ছায়া থাকবে, এমন একটা জায়গা খুঁজতেছেন। কোনো জায়গা এমন পায় না, এমন খোঁজাখুঁজির পরে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে জায়গাটা খোঁজার জন্য ইচ্ছা করতেছেন, গাছের নিচে আপনার প্রিয়তমা স্ত্রী কলিজার টুকরা সন্তানকে আপনি রাখবেন। না না না, আসমানের মালিক এটা কখনো চাই না। আল্লাহু আকবার। আসমানের মালিক চাই এই মরুভূমির মধ্যে উত্তপ্ত বালু, এই রৌদ্রের মধ্যে আপনার প্রিয়তমা স্ত্রী এবং আপনার কলিজার টুকরা সন্তানকে এই জায়গার মধ্যে রাখতে হবে। এই যে বুঝেন, সামান্য রৌদ্র আমাদের দেশে,
যারা আমরা মাঠে কাজ করি তারা জানে রৌদ্রের কত পাওয়া, এই সামান্য রৌদ্রের এমন পাওয়া। আর যারা বাহিরে থাকে, প্রবাসে থাকে, তাদের রৌদ্রের পাওয়ার কম না বেশি? আরও অনেক গুণ বেশি। তারপরে ওই সময় তো কোনো কিছু ছিল না, এমন রৌদ্রের গরম এবং বালুর মধ্যে যে রৌদ্রটা পড়ে ওই গরমের মধ্যে অনেক পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথে তার প্রিয়তমা স্ত্রীকে উট থেকে নামাইলেন। স্ত্রীর কোলের মধ্যে কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহকে স্ত্রীর কোলের মধ্যে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে জর্জর করে পানি বের হইতেছে, পুরো কথা বলেন না, স্ত্রীর চেহারার দিকেও তাকাই না, না জানি মায়া লেগে যায়। সন্তানের চেহারার দিকেও তাকাই না, কারণ 86 বছর বয়সে দোয়া করে যে সন্তান পেয়েছেন আল্লাহর কাছ থেকে, সন্তানের চেহারার সামনে যদি একবার চোখটা পড়ে যায়, না জানি সে আর তাদেরকে রেখে যেতে পারবে না। কারণ হুকুম দিয়েছেন কে? এই মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রাখার হুকুম কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম মশকের মধ্যে সামান্য পানি সিরিয়া থেকে এনেছেন, আবার সামান্য কয়েকটা খেজুর তিনি সিরিয়া থেকে এনে তার স্ত্রীর কাছে দিয়ে তার গোড়াটাকে আবার তিনি ওইদিকে ছুটাইলেন। উটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাঁটতে থাকলেন, তার প্রিয়তমা স্ত্রী হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী কোথায় যান? এই মক্কার মধ্যে জনমানবহীন এলাকা, কোনো কিছুই নাই, শুধু বালু আর বালু, কোনো গাছপালা নাই। আমাকে এবং আমার ছোট্ট মাসুম বাচ্চা ইসমাইলকে রেখে আপনি কোথায় যান? কারণটা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকাই না, সামনের দিকে তাকায় রয়েছে। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি আমি পিছনের দিকে তাকাই, হয়তো সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার মায়াও লাগতে পারে, আমি আর যেতে পারবো না। আমি আমার উটকে নিয়ে আবার চলতে থাকলাম। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, ও স্বামী ইসমাইলের বাবা, আপনি তো এমন নয়, আপনাকে আমি চিনি, আপনি একটু দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম জামার আঁচলের মধ্যে ধরে হাজরা আলাইহিস সালাম বলেন, ও স্বামী, আপনার কাছে আমার তেমন কোনো আবেদন নাই, একটা আবেদন হচ্ছে আপনার কাছে, আপনি একবার বলেন, এই যে মরুভূমির মধ্যে আমাকে এবং আমার ছোট্ট মাসুম বাচ্চাকে আপনি রেখে যাচ্ছেন, এটা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে? এটা আমি হাজরা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা না বলে আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে তিনি দেখা দিলেন। এবার আম্মাজান হাজরা আলাইহিস সালাম তার জামার আঁচলটা ছেড়ে দিয়ে বললেন, স্বামী, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি চলে যান। যেই আল্লাহর হুকুমে আপনি আমাকে এবং আমার ছোট্ট ইসমাইলকে এই মরুভূমির মধ্যে আপনি রেখে যাচ্ছেন, ওই আল্লাহ তাআলাই এই মরুভূমির মধ্যে আমাকে এবং আমার সন্তানকে হেফাজত করবেন। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ একটা পাহাড়ের উপরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরের মধ্যে একটু মায়া হলো, কেমন করে যাই, একটু দেখে যাই না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে এবার পিছনের দিকে তাকাইছেন, যেই জায়গার মধ্যে প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে রেখে আসছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাহাড়ের উপর থেকে যখন তাকাইলেন, তাকানোর পরে উনি দেখেন আর কাউকে দেখা যায় না। আম্মাজান হাজরা আলাইহিস সালামকেও দেখা যায় না, ছোট্ট কলিজার টুকরা সন্তান ইসমাইলকেও দেখা যায় না। যেই জায়গার মধ্যে রেখে আছেন তাদের কেউকে এই জায়গার মধ্যে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই, একটা নজর দেখার জন্য পিছন দিক থেকে তাকাইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি আর দেরি করলেন না, ওই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দুইটা হাত আসমানের দিকে তুইলা তিনি দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস
সালাম দোয়া করলেন, মালিক আমি আমার পরিবার থেকে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকার মধ্যে আমি রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, আমি পিছনের দিকে তাকায়ও আমি তাদেরকে দেখতে পারলাম না, এমন একটা জায়গার মধ্যে আমার কলিজার টুকরা সন্তানকে আমি রেখে গেলাম। রব্বানা লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, ও আল্লাহ আমি তাদেরকে এই জায়গার মধ্যে এই জন্য রেখে গেছি, তারা যেন পুরা বিশ্ববাসীর জন্য নামাজ প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ, নামাজ তারা কায়েম করবে। আল্লাহ এখানে তো কেউ নাই, আমি তাদেরকে রেখে গেলাম, আমি দেখতেও পাই না, আল্লাহ তুমি তাদেরকে একটু দেখো, তারা নামাজ কায়েম করবে, তারা ভালো মানুষ, তারা খারাপ না। দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে। আবার কি দোয়া করে? আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, ও আল্লাহ এমন কোনো মানুষের ভালোবাসা তাদের জন্য তুমি তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিও। বলতেছে যে তাদের দুইজনকে এমন জায়গার মধ্যে রেখে আসছি, তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ এমন কিছু মানুষের অন্তরে তাদের জন্য ভালোবাসা পয়দা করো, যেই মানুষরা এই জনমানবহীন এলাকা দিয়ে তারা যাবে, আর তাদের সাথে দেখা হলে তাদের খাবারের ব্যবস্থা তোমার পক্ষ থেকে কুদরতিভাবে তুমি তাদের মাধ্যমে ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে আল্লাহ মানুষের অন্তরে তাদের প্রতি মুহাব্বত দিও, আর কি করো? ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আল্লাহ এই জনমানবহীন এলাকার মধ্যে তুমি ফুলে ফলে এই জায়গাটাকে পরিপূর্ণ